ওয়েফেল তো অনেক ধরনেরই হয়, তারপরও আজকে আমি কলার ওয়েফেল বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। একদম কলা অনেক সময় বেশি কলা হলে ঘরে পেকে যায়, এরপরে দেখা গেছে ওই কলা ফেলে দিতে হয়। তার থেকে ফেলে না দিয়ে কলা বেশি পেকে গেলে আপনারা ওয়েফেল বানিয়ে নিতে পারেন। সেম ওয়েফেল মেশিন থাকলে অবশ্যই আমার মতো করে ওয়েফেল বানিয়ে নেবেন। আর যাদের বাসায় ওয়েফেল মেশিন নেই তারা চুলায় প্যানকেক বানিয়ে নিতে পারেন। অবশ্যই আমি প্যানকেকের রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা একটুখানি নিচের দিকে ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন প্যানকেকের রেসিপি আছে। তো সেখানে আপনারা ব্যাটারের সাথে কলা অ্যাড করলেই কিন্তু হয়ে যাবে, আর কিছুই বেশি কিছু অ্যাড করা লাগবে না। তো আমি এখানে লবণ, চিনি আর হচ্ছে কলা এই কয়টা জিনিস আগে ম্যাশ করে নিব। ম্যাশ করতে আমি আজকে ব্যবহার করছি হ্যান্ড মিক্সচার, এটা মিয়াকোর ব্র্যান্ডের অবশ্যই। এই যে দেখছেন, এখন আমি কলা আর চিনি আর লবণ এই মিশ্রণগুলোকে একসাথে করে আর একটু বেকিং সোডা নিলাম। আপনার ইচ্ছে করলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন। একই কাজ করে, বেকিং সোডাটা একটু স্ট্রং বেশি হয় আর বেকিং পাউডারটা একটু স্ট্রং কম হয়, মানে একটু কাজটা একটু কম করে। তো বন্ধুরা, এই ওয়েফেল মেশিনটার দাম আমার থেকে নিয়েছিল 2000 টাকা, তখন অফারে চলেছিল। আর আমি এখন 3000 টাকার দাম ছিল এটার, 3500 টাকা দাম ছিল ওয়েফেল মেশিনটার, আমি তখন অফারে 2000 টাকা দিয়ে কিনেছি। তো মিয়াকোর আমি দুইটি প্রোডাক্ট কিনেছিলাম। আর এই যে হ্যান্ড মিক্সচারটা, এটার দাম বেশি না, এটার দাম 1500-এর মতো নিয়েছিল তখন, আরও 3-4 বছর আগে। তো হ্যান্ড মিক্সচার দিয়ে এখন আমি মিশ্রণ করে নিব কলা, চিনি আর হচ্ছে লবণ। খুব সহজে এই হ্যান্ড মিক্সচার দিয়ে কলা ম্যাশ করা যায়, আর যে কোনো জিনিসই খুব সহজে এটা দিয়ে ম্যাশ করা যায়। দানা দানা বা কিছু এই ভাবটা থাকবে না। হাত দিয়ে করলে কিন্তু কলার একটা দানা দানা ভাব থাকে, আর এই মিক্সচার মেশিনটা দিয়ে করলে কলার যে দানা দানা ভাবটা সেটা কিন্তু আর থাকবে না, শুধুমাত্র ফ্লেভারটাই থাকবে কলার, বুঝেই যাবে না যে আপনি কলা দিয়ে বানিয়েছেন। যেহেতু আমি পাকা কলা দিয়েছি আর কলাটা বেশ মিষ্টি ছিল, তাই আমি চিনি অল্প নিয়েছি, হাফ কাপ। তো এখানে হাফ কাপ চিনি নিয়েছি, আর এদিকে কলা 3টি নিয়েছি, ছোট সাইজের কলা ছিল। বড় সাইজের কলা হলে চিনির পরিমাণ হয়তো আর একটু কম দেওয়া লাগতো। তো বন্ধুরা, এখন একটু তেল অ্যাড করে নিব। এটা হচ্ছে নর্মাল খাওয়ার তেল, সয়াবিন তেল। আপনারা ইচ্ছে করলে এটা গালানো বাটার ব্যবহার করতে পারেন। এখন বন্ধুরা ময়দা অ্যাড করে নিলাম। প্রথমে আমি 1 চামচ করে অ্যাড করে নিব। 3 চামচ মিলে মানে 1.5 কাপ পরিমাণ ময়দা আমি অ্যাড করব। আমার এই যে 3 চামচ পরিমাণ ময়দা একটি কাপে রাখলে 1 কাপ পরিমাণ হয়, 1.5 কাপ পরিমাণ হয়, সেক্ষেত্রে আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি। 3টি কলা ব্যবহার করছি, সাথে তেল ব্যবহার করেছি 3 টেবিল চামচ, আর চিনি হাফ কাপের মতো ব্যবহার করেছি বন্ধুরা। আর লবণ আমি প্রয়োজন মতো 1 চিমটি ব্যবহার করেছি, আর এদিকে বেকিং সোডা ব্যবহার করেছি 1 চামচের মতো। এখন আরেকটু ম্যাশ করার পরেই আমি কিছুটা পানি অ্যাড করে দিলাম। এক্ষেত্রে আপনাদের বলে রাখা ভালো, এখানে আপনারা ঠান্ডা লিকুইড দুধ বা নর্মাল টেম্পারেচারের লিকুইড দুধ ব্যবহার করতে পারবেন, পানি ব্যবহারটা না করে দুধ ব্যবহার করতে পারবেন।
আমি কিন্তু আরও এক চামচ ময়দা ব্যবহার করছি। এরপরে আবারও হ্যান্ড মিক্সচার দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে। এক্ষেত্রে এই মিক্সচারটার মানে মিশ্রণটা হবে বেশি ঘন না বেশি পাতলাও না, একটু মাঝারি, যেমন প্যানকেক বানিয়ে থাকি ঠিক সেরকমই হবে এটার মিক্সচার করার পর। আপনি কতটুকু ব্যবহার করবেন ময়দা সেটা আপনার পছন্দ মতো ব্যবহার করে নিতে পারবেন। তবে ময়দা ব্যবহার করলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। বন্ধুরা, ওয়েফেল মেশিনটাকে ব্যবহারের পূর্বে আমি একটি পরিষ্কার টিস্যু পেপার দিয়ে ওয়েফেল মেশিনের ধুলাবালিগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেশি একটা ময়লা নেই, তাই একটু সামান্য ধুলাবালি থাকলে বা ওয়েফেলে লেগে থাকলে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন ওয়েফেল মেশিনটা কিছুক্ষণ গরম হবে, অন করে রেখেছি। এখন হচ্ছে আমি ওয়েফেলের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটাই এখানে ঢেলে দিব। 1 চামচ করে দিব, গোলাকৃতির চামচ দিয়ে দিলে সুবিধা হবে, এতে করে বুঝতে সুবিধা হয়, পরিমাণটা ঠিক থাকে বা একই সাইজের হয়। এখন আমি ওয়েফেল মেশিনটা অফ করে দিব। বেশ কিছুক্ষণ পরে খুবই সুন্দর একটি সুঘ্রাণ বের হবে, আর তখন বোঝা যাবে যে আসলে ওয়েফেল মেশিনটা মানে এটা ওপেন করতে হবে। আর এটা ওপেন করার সময় খেয়াল রাখতে হবে একটু টাইট হয়ে যাবে, একটু শক্ত থাকবে, আর তখন হচ্ছে খুবই সাবধানে এখান থেকে ওয়েফেল মেশিনগুলো থেকে ওয়েফেলটাকে উঠিয়ে নিতে হবে। এমনি করে আমি আমার প্রত্যেকটি ওয়েফেল বানিয়ে নিব। বন্ধুরা, কলা দিয়ে বানানো ওয়েফেল এরকম বাসায় বানিয়ে খুব সহজে বাচ্চাদের টিফিন রেডি করে নিতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন। আল্লাহ হাফিজ।